যে 10টা থেকে 11টা পর্যন্ত এক্সারসাইজ করলাম, অনলাইন এক্সারসাইজ। গুড মর্নিং শুরু হলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস লাইফস্টাইল। যা যা হচ্ছে তো মানে সব দেখাচ্ছে। এখানে বসে এক্সারসাইজটা করলাম। শরীরে জামা কাপড় ছেড়ে সব রান্না সরাবো। এখানে সব রান্নাবান্না করে তোমায় দেখা যায়। মাছের ঝোল করেছি, বাইরে প্রচণ্ড রোদ ছিল, ঠিক আছে। তারপর মাঝখানে ওই করে রান্নাবান্না করে একটু চা খেয়ে নিলাম, কারণ মাঝে মাঝে জানো যে আমরা গ্রিন টি খাই। এই বিস্কুটগুলো নিয়ে বসে গেছি, বাইরে রোদ, এসি চালিয়ে বসেছি, প্রচণ্ড গরম। তো তারপরে নিচে চলে এসেছি, নিচে এসে গানের একটু প্র্যাকটিস। তারপর দিন প্রোগ্রাম ছিল, রিহার্সাল ছিল প্রোগ্রামটা। এই যে প্রোগ্রামটায় এসেছি, দেখো তোমরা, এই দিদিটা আমার কাছে গান শেখে, উনিও এসছে। তো এখানে পুরো কী বলবো, প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো, দিদির জন্যই এসছিলাম। তো আবার দাদা এসে ওরা দেখানো হয়নি, মাঝখানে আবার ঘুরতেও চলে গেছিলো। তো দাদা খেয়ে নিচ্ছে, অনেক দিন পরে আন্দামান থেকে এসছে, এই দাদাটাই আন্দামান থেকে এসছে। আর বলছে দেখি রোবটটা কেমন চলে ভিডিও করতে। এই যে বাইরে সকালবেলাটা মানে সামান্য ফুল টুলগুলো ভালোই ফোটে আর কি। আর তারপরে আমি টিউশনের জন্য রেডি হয়ে বসেছিলাম। টিউশন থেকে ওই যে ফিরছি, আর মাঝখানে ভিডিও করা হয়নি, বৃষ্টি হয়েছে, একটু বৃষ্টি, সেরকম বৃষ্টি হয়েছিল না, প্রচণ্ড গরম ছিল আমাদের সোসাইটির মধ্যেই। তো যাই হোক, নেমেছি, প্রচণ্ড অন্ধকার ছিল, হাতে ক্যামেরা, ব্যাগ নিয়ে নামছি তো ভালো করে তুলতে পারিনি জায়গাটা। প্লিজ লাইক কমেন্ট শেয়ার, কে কোথার থেকে দেখছো, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। ফুল অন্ধকার, তাই বলছিলাম। আমার রিহার্সাল ছিল, মানে হালিশহরে রিহার্সাল ছিল, ওখান থেকেই আমি প্রায় 9টা 10টার সময় ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করে তারপরে এই 10টার সময় বাড়ি ফিরছি। এসে রাত্রিবেলা চান টানও করে নিয়েছি, কারণ যেহেতু পরের দিন প্রোগ্রাম ছিল। তারপরে আবার দাদা আসবে, দাদা অলরেডি এসছে, মানে ঘুরতে গেছিলো আর কি। এইটা যে হালিশহরে গান রেখে তার ড্রেস, এইভাবেই চোখ মুখের অবস্থা দেখে সারাদিন অবস্থা খুব খারাপ, খাওয়া দাওয়া নেই, চোখ মুখ পুরো বসে আছে। অ্যালেক্সা লাইট অন। এদিনকে রাত হয়ে গেছিলো, আমি আসার সঙ্গে সঙ্গে ছেলে চিরা ভাজা আর ওই গ্রিন টি একটু করে দিয়েছে, দিয়ে তারপরে খেতে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে। তো সেদিন তো রাত হয়ে গেল, যাক আমিও শুয়ে পড়েছিলাম। পরের দিন এই দাদাটা গেছিলো, তারপরে আবার আসবে আর কি, গাড়ি নিয়ে গেছিলো দুজনে মিলে। তো আবার এসছে, অনেক সে বলছে যেরকম আমাদের বাড়িটা ওনার খুব ভালো লেগেছে। আমরা আমার মানে অনেক আগের থেকে পরিচয় দাদাটার। আবার বেরিয়ে যাবে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাবে, একটা দরকারে এসেছিলো। তুমি কেমন আছো বলো?
এই এই সময়টা মানে দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে তো বেরিয়ে যাচ্ছে আর কি, যাবে অনেক দূরে, মেদিনীপুরে থাকে আন্দামানে, আন্দামান থেকে সে মেদিনীপুরে এসছে, মেদিনীপুর থেকে আবার চলে যাবে আন্দামানে। তো বলছে রুবি মানে একটা জুয়েল, ঠিক আছে। তা বলছি রুবিকে তো পরে সবাই চিনলো, অনেক লেটে চিনলো রুবিকে, রুবির পেছনে লেগে লেগে সবাই রুবিকে মানুষ বলে মনে করলো না, এটাই বলা বলে হচ্ছিল। তো যাই হোক, দাদা ওই দাদাকে দিতে গেছিলো স্টেশনে। দাদাও ছোটোবেলার থেকে অনেক, খুব মানে ছোটোবেলায় একরকম 14-15 বছর বয়স থেকে দাদা চেনে, আমরা তখন বিয়ে হয়ে গেছিলাম তখন থেকেই আর কি। আর সেই তখন থেকে দাদা খুব ভালোবাসে। ওনার ওয়াইফ আছে, ছেলেও চাকরি করে, ছেলের বিয়ে সামনের মাসে। দাদাটা বেরিয়ে যাচ্ছে। আমি আবার বেরোলাম হেলতে দুলতে, সকাল থেকে গরম, ওই কাজ ভালো হয়নি, শনিবার ছিল। তো যাই হোক, ওই সামনে রুবি ভবন লেখা, সেটাও বলছে যে বাবা রুবি ভবন লেখা। তো ওই মজা হচ্ছিল। অনেকদিন পরে না পুরনো মানুষগুলো দেখলে পরে বেশ ভালো লাগে, ভালো মানুষ হলে। খারাপ মানুষ হলে অনেকদিন পরে দেখা হলে আর সেটা ভালো লাগে না। মানুষ কোথায় কখন কাকে কোন পরিস্থিতিতে ফেলে, কখন দেখা হবে, পৃথিবীর যা গোল, ঠিক একদিন না একদিন ঠিক দেখা হয়েই যায়। তো দাদা চলে গেল, আমি ফুলগুলো দেখছি। আমার স্বভাব আবার ওখান থেকে বেশি তো খুব একটা বাইরে বেরোই না, ওই এটা ওটা দেখতে দেখতে আমি আর কি ঘরে দেখছিলাম, ওই ফুল দেখছিলাম, গাছে জল দেওয়া কিনা, একটু জঙ্গল হয়েছে, জঙ্গলটা দেখতে গেছিলাম। যাক, তারপর দিন বিকালবেলা সেই সময় প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি, আর বৃষ্টিটাকে ভীষণ ভালো লেগেছিলো যে বিকাল প্রায় 4টে-5 থেকে বৃষ্টি শুরু হয়েছিলো। আর বৃষ্টির জন্য নিচে নেমে চলে এসেছে ক্যামেরা বন্দি করবো। খুব বৃষ্টি, ঝড় উঠেছিলো প্রচণ্ড, মানে এত ভালো লাগছিলো। ঝড় দেখলে ভয় লাগে, কিন্তু এত গরম তো বৃষ্টি দেখলে ভালো লাগে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিলো, অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো। কোথায় রাত হয়ে গেছে, রাত হয়ে গিয়ে এই যে আমার টেডি বিয়ার পাশে বসে রয়েছে। সেদিনের মতন 2-3 দিনই ব্লগ দিয়েছে, একসাথে ব্লগ করতে পারি না। এই যে আমার টেডি বিয়ার দেখো শ্বাস নিচ্ছে। তো তারপরের দিন সকালবেলা উঠে গেছি, যেহেতু আমার প্রোগ্রাম ছিল, সকাল থেকে উঠে মোটামুটি কাজ করেছি। আমার প্রোগ্রাম যেদিন থাকে না, টেনশান থাকে। তো হালিশহরের প্রোগ্রাম ছিল, বাইরে বৃষ্টি ছিল, আমার প্রোগ্রামে আবার কী হবে কে জানে। তো বিকালের পরিস্থিতি খুবই ভালো ছিল। ঘরের কাজ বাজ, ঘর বেশিরভাগ পরিষ্কারই থাকে। আর এই যে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে, এই যে এটাও পরিষ্কার। আমার টেডি বিয়ার একদিন দেখাবো, অনেক প্রচুর টেডি বিয়ার কিনেছে। বিকালে আমার টিউশন, তো দিদিটা এসে গেছিলো, এই যে দিদিটা গান শিখতে আসে আমার কাছে, মন দিয়ে গান করে। তারপরে হালিশহরে 4টের দিকে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এই যে হালিশহর স্টেশনের উপরে ভিডিওটা করলাম। এই যে ড্রেস আমাদের, রোজ এখানটায় দাঁড়ায়, একটুখানি অনেক গরম লাগে তো, এখানে দাঁড়ালে অনেকটা হাওয়া লাগে। তারপরে এই যে আমাদের
ম্যামের বন্ধুরা বাবা বললো যে ওখানে গিয়ে তোমার রেডি হয় রুমের মধ্যে শিফট তখন এই যে প্রোগ্রাম প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো। আর তার মধ্যে যে সব টিচার আমরা প্রোগ্রাম করবো সবাই গান করছে। এত ভালো লাগছে, কলেজের কথা মনে পড়ে গেছে সবাই একসাথে। তো এই যে প্রোগ্রাম। গুড নাইট, তোমরা ভালো থেকো, বাই।